নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইল কিন্তু হ্যাং করবে না বা আপনাদের মোবাইল কিন্তু গরম হবে না। এই সেটিংসটি কি আপনাদের আমি শিখিয়ে দেবো। ধরুন আপনি একটা মোবাইল কিনেছেন নতুন, ঠিক আছে? যখন নতুন কিনে থাকেন মোবাইলটা কিন্তু ঠিকমতো চলতে থাকে বা হ্যাং করে না এবং গরমও হয় না, ঠিক আছে? যখন একটু পুরনো হয়ে যায়, ধরুন 1 বছর হয়ে গেল বা 2 বছর হয়ে গেল বা 3 বছর হয়ে গেল 3 বছর হয়ে যাওয়ার পরে সেই মোবাইলটা কী করে, হ্যাং করতে শুরু করে আর গরম হয়ে যায়। এর কারণ কি? এর কারণটা হচ্ছে আপনারা কিছু উল্টোপাল্টা সেটিংস করে নেন, উল্টোপাল্টা টেপাটেপি করার কারণে উল্টোপাল্টা কিছু সেটিংস করে নেন বা কোনো উল্টোপাল্টা অ্যাপ ইনস্টল করে নেন, ঠিক আছে? অজান্তে যেগুলো ভাইরাস অ্যাটাক করে, ঠিক আছে? তো এসব উল্টোপাল্টা সেটিংস করানোর কারণে কিন্তু আপনাদের মোবাইলটা হ্যাং করতে থাকে বা গরম হয়ে যায়। কিছুক্ষণ চার্জ দেওয়ার পরেই কিন্তু গরম হয়ে যায়। তো এই গরম হওয়ার ব্যাপারটা আপনারা কী করে দূর করবেন আর মোবাইলটা কী করে আপনারা সুইফট করবেন, অর্থাৎ হ্যাং করবে না, স্লো করবে না, কী করে এই জিনিসটা করবেন সেই ব্যাপারটা আজকে আপনাদের বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের প্রথমে মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে চলে আসতে হবে। এটা কিন্তু আমি আমার স্যামসাংয়ের মোবাইল, এটাতে দেখাচ্ছি স্যামসাংয়ের মোবাইল, এটা স্যামসাংয়ের মোবাইল, ঠিক আছে? তো আমি সেটিংস অপশানে টাচ করে দিলাম। সেটিংস অপশানে টাচ করে দিলে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। অনেকের কিন্তু ডেভেলপার অপশানের মধ্যেই থাকবে, ঠিক আছে? এই সিস্টেম অপশানটা, ঠিক আছে, আমার এখানে আছে, ঠিক আছে? এই সিস্টেমে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এইখানে অনেকগুলো অপশান কিন্তু দেখতে পারবেন। একটা অপশান দেখতে পারবেন রিসেট, এই রিসেটে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দুটো অপশান আপনারা দেখতে পারবেন, রিসেট নেটওয়ার্ক সেটিং, রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড আদার নেটওয়ার্ক সেটিং টু দেয়ার ডিফল্টস, ঠিক আছে? একটা প্রথম রয়েছে, দ্বিতীয় অপশান রয়েছে ফ্যাক্টরি ডেটা রিসেট ইউর ফোন টু ইটস ফ্যাক্টরি ডিফল্ট সেটিংস, দিস উইল ইরেজ অল ডেটা অ্যান্ড ইনক্লুডিং ফাইলস অ্যান্ড ডাউনলোড অ্যাপস। এই দ্বিতীয় অপশানে কিন্তু আপনারা টাচ করবেন না বা ক্লিক করবেন না, এটাতে কিন্তু আপনারা টাচ করবেন না। এটাতে টাচ করলে কিন্তু আপনাদের মোবাইলে যে ডেটাগুলো আছে, ফটো আছে, ভিডিও আছে, যা কিছু আছে, অ্যাপ আছে, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে। আপনারা কিন্তু মাথায় রাখবেন, খুব সাবধানে। এই দ্বিতীয় অপশানে কিন্তু আপনারা টাচ করবেন না, ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল হোক, ভিডিও হোক, মিউজিক ভিডিও হোক, ফটো হোক, সব কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এই প্রথম যে অপশান আছে সেটাতে কিন্তু টাচ করবেন, রিসেট নেটওয়ার্ক সেটিং, এই প্রথম অপশানে আপনারা টাচ করে দেন। আমি টাচ করে দিলাম। তারপর এখানে দেখবেন রিসেট নেটওয়ার্ক, দিস উইল রিসেট অল নেটওয়ার্ক সেটিংস ইনক্লুডিং দোজ হু আর ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্লুটুথ, ঠিক আছে? তারপর এই অপশানটা রিসেট অপশানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেবেন। তারপর আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। আমার যেটা পাসওয়ার্ড আছে সেটা আমি দিয়ে দিলাম, ফিঙ্গার। তারপর এইখানে আরেকটা অপশান থাকবে, অল নেটওয়ার্ক সেটিং উইল বি রিসেট, দিস অ্যাকশন কান্ট বি আনডান, ঠিক আছে? এইখানে কিন্তু রিসেটে টাচ করে দেবেন, ঠিক আছে? এই দেখুন, একটু ওয়েট করবেন, ঠিক আছে? তো এইভাবে সেটিংয়ে টাচ করে দিলে আপনাদের মোবাইলটা কিন্তু মোটামুটি আর হ্যাং করবে না, স্লো হবে না, ঠিক আছে বন্ধুরা? আর সুইফটলি চলবে, হ্যাংও করবে না, গরমও হবে না। এই সেটিংসটা আপনারা করে দেখবেন, ঠিক আছে? তারপর আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনারা কিন্তু আপনাদের মোবাইলের মডেল নম্বরটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।